প্রিয়তমা, আজ সারাদিন তোমাকে ভেবেছি। জানি চিঠি পেতে সময় লাগবে, তবু লিখছি, কারণ কথা বলার মতো তুমি কাছে নেই। তুমি কি জানো তোমার না থাকা জায়গাটুকু কতটা শূন্য লাগে? আমি অপেক্ষায় আছি কবে আবার দেখা হবে। তোমার চিঠি হাতে পেয়েছি আজ সকালে। খাম খুলতেই মনে হলো যেন তুমি পাশে আছো। তুমি লিখেছিলে শূন্য লাগে। জানো তো, আমারও তাই লাগে। তোমার নামটা মনে হলেই বুকটা হালকা হয়ে যায়। আর তাই তো তোমার চিঠিটা বারবার পড়েই চলেছে। একসময় দেশের প্রতিটি রাস্তায় দেখা মিলত লাল নীল হলুদ রঙের ডাকবাক্স। লাল বাক্সের চিঠিগুলো যেত এক জেলা থেকে অন্য জেলায়। নীলে উঠত বিদেশগামী পত্র, আর হলুদ বাক্স ছিল শহরের লোকাল বার্তা আদান প্রদানের জন্য। এগুলোই ছিল তখনকার অনুভূতির ঠিকানা, যেখানে মানুষ রেখে যেত প্রেম, দৈনন্দিন জীবনের খবর আর অপেক্ষার গল্প। আজ সেই লাল নীল হলুদ বাক্সগুলো নিঃসঙ্গ দাঁড়িয়ে থাকে রোড সাইডে, ধুলায় মলিন, জং ধরা, প্রায় ভুলে যাওয়া ইতিহাসের মতো। ডাকবিভাগ এখন শুধু সরকারি আর অফিসিয়াল কাজে ব্যবহৃত হয়। মানুষের ভালোবাসার চিঠিগুলো সেখানে আর জমে না। একসময় প্রতিদিন লাখো চিঠি আসতো যেত। এখন সবকিছু চলে গেছে ডিজিটাল পর্দায়। যোগাযোগ বেড়েছে, কিন্তু অনুভূতির গভীরতা হারিয়েছে। তবু কিছু মানুষ আজও যত্নে রেখে দেয় সেই পুরনো খাম, শুকনো ফুল আর লেখা কাগজ, যেখানে সময়টুকু থেমে আছে ভালোবাসার ঘ্রাণে। চিঠি হয়তো আর আসবে না, কিন্তু সেই চিঠির সময়গুলো চিরকাল বেঁচে থাকবে অনুভূতির ইতিহাস হয়ে।